বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ফতুল্লার কাশীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 23 আগস্ট শুক্রবার বাদাসুর কাশীপুরের ভুলাইলে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা যুবদল। দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার নেতাকর্মীরা এখনও পালায়নি। তারাই বিভিন্ন জায়গায় বিএনপির নামে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দিয়ে বিপি রাজীব আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা কখনোই নৈরাজ্য সৃষ্টি করতে পারে না, আর এটাই তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা। শেখ হাসিনা যে অপরাধ কর্মকাণ্ড করেছেন এগুলি হলো বর্জনীয়, এগুলি আপনারা বর্জন করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আর যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো যে দোর্দণ্ড প্রতাপশালী, অর্থবিত্ত সম্পদের মালিক, ক্ষমতার চরম উচ্চ স্তরের থেকেও কি নির্মম পরিণতি তাদের হয়েছে সে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। একজন নিরস্ত্র বা অসহায় মানুষের উপরে লুটপাটের মতো এমন জঘন্য কাজ করে বিএনপি নেতাদের যদি কেউ করে থাকে সেটা হবে অবশ্যই সে বিএনপির মধ্যে এসে সুবিধা নেওয়ার মতো যে অসুস্থ রাজনীতি বাংলাদেশে পরিচালিত হয়েছে সেটারই অনুকরণ করার জন্য সে হয়তো এসেছে, যেটাকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে অবশ্যই এটা রুখতে হবে। বন্ধুরা আমার, সরকারি তুলারাম কলেজের সাবেক ছাত্রদল নেতা নাজমুল হকের সঞ্চালনায় এবং জেলা যুবদলের সাবেক সহকারী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুইয়া, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল। বি কেয়ারফুল, যেই হন লুটপাট ধ্বংসাত্মক রাজনীতি দলের ভাবমূর্তি নষ্ট করবেন, সে আমার আপন ভাই হলো, তাকে ছাড়া হবে না। পালাইছে ভাই, পালাইছে পালাইছে ভাই, পালাইছে। ওনার শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন বাপের বাড়ি বিক্রি করে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কর্মীবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। পরে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তবারক বিতরণ করে আয়োজক যুবদলের নেতাকর্মীরা।